শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমার সকালে উঠে সব মানে কাজ, ঘর ঝাড়া, উঠান ঝাড়া, তারপর কাপড় কাচা, অনেক কাপড় কেচেছি এই ঘরের, মশারি, বেডশিট, এগুলো সব ধুয়ে দিলাম সকালে। তো আমি বাড়ি থেকে এসেছি, কাপড়গুলো ব্যাগে ছিল, ধোয়াই ছিল, কিন্তু বাসে নিয়ে আসছি যেহেতু আবার ধুয়ে দিলাম। তো সব কাজ শেষ, তো এসে চা খেলাম। এখন বই কচু দিয়ে মাছ করব, ভাত হয়ে গেছে, মাছ মানে বই কচু কচু দিয়ে মাছটা বসিয়ে দিয়েছি, হচ্ছে। তো ফাঁকে ভাবলাম ভিডিওটা করে নেই। তো এখন এই তো রান্নাবান্না হবে, খাবো। তো বন্ধুরা, এই যে চা নিয়ে আসলাম, এখন চা খাবো। ছেলে করেছে টিফিন। তো ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর দেখি কি রান্না করি দুপুরের জন্য। ঠিক আছে, পরে আসছি। আমি করব হচ্ছে কচুর ডাল। তো কচুর ডালের জন্য পেঁয়াজ, লঙ্কা, তো এখানে হলুদ, লবণ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটা মাছ আছে 3 পিস কালকে, সেটা দিয়ে করে সকালে এখন খাবো। তারপর দুপুরে এখন কী রান্না করি। তো এখানে আমার এই যে প্রেশার কুকারে ভাতও হয়ে গেল, নিয়ে ফেললাম কচুর ডাল, মানে বই কচু দিয়ে মাছ করলাম। তো এটা দিয়ে সকালে খেয়ে নিই, তারপর কি করি সেটা দেখছি পরে কি করি। তো বন্ধুরা, এই যে ভাত বেড়ে নিলাম, ছেলেকে ওর বাবাকে এখানে দিলাম। এখন আমি বাড়বো, আমারটা বেড়ে খাবো। তো এই যে এখন খাবো, খেয়ে দে। এই ছেলে স্নানই করে আসলো ও। এখন খেতে বসলাম, তো এখন খাওয়া দাওয়া করবো। আচারও নিয়ে নিলাম। ছেলে রেডি হয়ে গেছে, ওর ছোট বড়বার জামা নিয়ে আসছে কালকে। তো একটু পরে দেখবে বললো, তো ভাবলাম তো ঠিক আছে, তো একটু ভিডিও করি দাঁড়া। তো পরে দেখলো, ও দেখাবে বলে সবাইকে। কেমন লাগছে জামাটা পরে? ভালো না খারাপ বলো? কেমন বলো, জামাটা কিরকম লাগলো? ভালো? এখন কি সবাইকে দেখাবা? ঠিক আছে, দেখাও। তো সবাই বলো, ওর এই বরবা দিয়েছে জামাটা পুজোতে, তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। এখন এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি ওর বাবা মাছ কেটে বেছে ধুয়ে রেখেছে। তো আমি এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে রুটি ভাজলাম, লাল চা করলাম। তো তো রুটির আটাটা মেখে রেখেছি অনেকক্ষণ আগেই। তো কারেন্টও আসছে না, তারপর এইভাবেই ভেজে নিলাম। তো এই এখন সন্ধ্যাও হয়ে গেল, তো চা নিয়ে বসলাম। দেখো আকাশটা কিরকম করেছে, তখন তো পুরো বিকেলবেলা বিদ্যুৎ চমকাচ্ছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেল, দেখো দেখো, ভালোও লাগছে দেখতে। কাপড়গুলো তুলে আনলাম, এগুলো আজকে কেচেছি এই ঘরের, মশারি সব কিছু ধোয়া হয়ে গেল। এই ঘরের পাপোশ, এই যে পাপোশগুলো ধোয়া হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে। তো কাপড়গুলো তুললাম, সেটা একটু ভাঁজ করে রাখলাম। আরও কিছু কাপড় আছে আর কি, চুড়িদার টুড়িদার ধুয়ে দিয়েছি, মানে এখনও ওগুলো শুকোয়নি, তো তারে মেলে দিয়েছি। আর যেগুলো শুকিয়ে গেছে তো সেটা ভাঁজ করলাম। তো এখন দেখি কি রান্না করি। তো এখন এই তো কাপড়গুলো গুছিয়ে বসে আছি। ব্যাগটাও ধুয়ে দিয়েছি, বড় ব্যাগটা ধুয়ে দিইনি বাড়ি থেকে এসে। তো এই যে কাপড়টা গুছিয়ে গুছিয়ে রাখলাম আর কি। এই যে ব্যাগ ধুয়ে দিয়েছি, মশারি ওই ঘরে, তারপরে এই যে এই কাপড়গুলো, বেডশিটগুলো ধুয়ে দিয়েছি, ছেলের জামা কাপড়, আমার কাপড়, আর বাকিটা টারেই আছে, শুকোয়নি এখনো। তো এটা ভাঁজ করলাম বসে বসে। আজকে মহালয়া, তার জন্য আমি আজকে রান্না করব চিকেন। তো চিকেন নিয়ে আসলো, তো এখন এই চিকেনটা রান্না করবো। এই যে সবজি কাটবো এখন, না পেঁয়াজ রসুন কাটবো। এই যে এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখানে বেশি ফিনিশিংভাবে বাটিনি, তার কারণ এটা গলে যাবে। একটু ভাজা ভাজা করে জলটা ঢেলে দিলাম। তো তখন ভাবছিলাম দুপুরে কি রান্না করব, মাছ করব। তো মাছ তুলেছিল, তো পরে আর মানে মাছটা ভেজেছিলাম। তোর বাবা বলল মাছ আর রান্না করতে হবে না, থাক মাছটা ভেজেই রেখে দাও। এবার যে চিকেন আনবে সেটা তো আর আমি জানি না। আমি বললাম যে সকালে এটা দিয়ে খাই, তারপর দুপুরে কি রান্না করি। তো দুপুরে মাছ তুলে রান্না আর করলাম না, মানে এক বাটি তরকারি ছিল কচুর, তখন মাছ ছিল না, তো সেটা দিয়ে ওরা বাবা আর ছেলে খেয়েছে। আমি সন্ধ্যায় রুটি করেছি, তো আমি বলেছি আমি তো একবেলাই খাই, মানে সকাল দুপুর মিলে, তো আর খাইনি, রুটি করে খেয়েছি চা দিয়ে। তো পরে আর সবজি করতে দিল না। তো এই তো চিকেনটা আনলো, তো চিকেনই রান্না করছি।
এই যে মাংস কষানো হয়েই গেল, এখন জল দিয়ে দেবো। বন্ধুরা এই যে চিকেনের ফাইনাল লুকটা দেখো, দেখো কি সুন্দর কালারটা এসছে। বড়া ওর বর্মা দিল আর মাংস, এটা দিয়েই খাবো। মাছ ভাজা আছে, খাবো না। আমাদের মাংস হলে আর কি মাছ টাছ লাগে না, সবজিও লাগে না। বন্ধুরা কালকে রাতে ডিনারের পর আর ভিডিওটা করা হয়নি। তো কালকে তো মানে সন্ধ্যাবেলা পরে চিকেন নিয়ে আসলো, চিকেন রান্না করলাম। আর দুপুরে মাছটা ভেজেছি, তো এক বাটি সবজি ছিল, তো ওটা দিয়ে ওরা খেয়েছে। আর মাছ ভাজা দিয়েছি। তো পরে সবজি করতে চাইলাম, তো বললো লাগবে না করতে, তো চিকেন নিয়ে আসবে। তো পরে আর করিনি, মাছটা খালি ভেজেই রেখেছি। তো রাতে চিকেন নিয়ে আসলো, ওটা দিয়েই আমরা ডিনার করেছি। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে।